আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি হচ্ছে কোরিয়ায় সবথেকে বিখ্যাত ম্যাঙ্গো প্যানকেক। এটা খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি, আর খুবই কম উপকরণে তৈরি করা যায়। আশা করি আজকে সহজ রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। তো প্রথমে একটি বোলের মধ্যে আমরা একটি ডিম ফাটিয়ে দিয়ে দিব। মূলত আমরা এখানের মধ্যে দুইটি ডিম ব্যবহার করব। তো প্রথমে আমরা একটি ডিম দিয়ে দিয়েছি, দ্বিতীয়ত আমরা আরেকটি ডিম দিয়ে দিলাম। এবার এখানের মধ্যে আমরা 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। এখানে আমরা লিকুইড দুধ ব্যবহার করেছি। দেওয়ার পরে এখানের মধ্যে আমরা বাকি মিশ্রণগুলো ব্যবহার করব। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন, যে যত বেশি করে চিনি খাবে সেই অনুযায়ী করে আপনারা দিয়ে দিবেন। চিনি দেওয়ার পরে আমরা এখানের মধ্যে খুব সুন্দর করে আমরা পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। এখানে আমরা মোট 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের দানাদার অংশ বা মিশ্রণ না থাকে। খুব সুন্দরভাবে আমরা দেখুন মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন কাঁটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে মিশাতে, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশানো হবে আর দানাদার অংশ একদমই কম থাকবে। তো দেখুন এভাবে করতে করতে আমাদের ব্যাটারটা একদম পারফেক্টলি মিক্স হয়ে গিয়েছে। তারপরে মিক্স করার পরে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। যেহেতু একটা ডিমের এক্সট্রা গন্ধ আছে, তার ফলে আমরা এখানে একটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনাদের যদি মনে হয় যে দেওয়ার দরকার নেই, তাহলে নাও দিতে পারে। দেখুন আমরা এখানে এতটুকু পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আমাদের প্রায় মোটামুটি মিশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা একটি প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে হালকা একটু বাটার বা সয়াবিন তেল ব্রাশ করে দিয়ে এখানের মধ্যে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা আমরা এখানে ধীরে ধীরে দিয়ে দিব। এভাবে খুব সুন্দর করে দেওয়ার পরে গোল গোল ঘুরিয়ে এভাবে করে একটা সুন্দর শেপ করে নিব। যেভাবে করে আমরা চিতল পিঠা বা পাটিসাপটা পিঠা তৈরি করি, ঠিক সেভাবে করে ঘুরিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্য একটু বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করবে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এবং লেগে যেতে পারে। এটাকে প্রায় 5 সেকেন্ড বা 6 সেকেন্ড রাখে দিলে কিন্তু এটা খুব পারফেক্টলি হয়ে যায়। তো দেখুন আমরা এভাবে করে করে দুনো পিঠ উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এটা ভাজা তেমন সময় লাগে না, তাড়াতাড়ি উঠিয়ে নিলে হয়ে যায়। তো দেখুন আমাদের হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা এটাকে তুলে নিব। এভাবে করে আমরা প্রত্যেকটা তৈরি করে নিব। দেখুন আমরা এভাবে করে প্রত্যেকটাই তৈরি করে নিয়েছি। আপনারা খুব সুন্দরভাবে প্রত্যেকটা তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর এবং সফট একটা মজাদার প্যানকেকের রেসিপি শেয়ার করছি। আশা করি অবশ্যই ভালো লাগবে। তারপরে আমরা এখানে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম ব্যবহার করেছি। ক্রিমটা দেওয়ার পরে এখানের মধ্যে আমরা কিছুটা পরিমাণ আমের পাল্প দিয়ে দিব। আগে থেকে আমরা কিছুটা পরিমাণ আম কুচি করে রেখেছিলাম, সেই আমগুলো দিয়ে দিব। হুইপ ক্রিমটা দেওয়ার ফলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন আমরা এখানে আমটা দিয়ে দিলাম। আমটা দেওয়ার পর উপরে আরেকটু পরিমাণ হুইপ ক্রিম দিয়ে এটাকে খুব সুন্দর করে রোল করে নিব। দেখুন ঠিক এভাবে করে রোল করে নিতে হবে। 2 পাশ থেকে 2টা মাছ বরাবর রেখে লম্বিভাবে খুব সুন্দর করে রোল করে নিব। যেভাবে করে বিভিন্ন ধরনের রোল ভাঁজ করে সেভাবে করে সিম্পলভাবে করে নিলেই রেডি। তো দেখুন কত পরিমাণ ইজি এই রেসিপিটা। আশা করি অবশ্যই এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা অনেক পরিমাণ স্বাস্থ্যকর, অনেক বেশি পারফেক্ট একটা রেসিপি বাচ্চাদের জন্য। বিশেষ করে এই রেসিপি বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারবে এবং খুব বেশি পছন্দ করবে এই রেসিপিটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক বেশি মজাদার, অনেক বেশি টেস্টি এবং সহজ একটি রেসিপি। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারে। তো দেখুন কত পরিমাণ সুন্দর হয়েছে এই রেসিপিটি। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা পরিমাণ ময়েস্ট হয়েছে। দেখুন ভিতরটা পরিমাণ কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।